আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ডাব্লিউভিপি বারুসেন্টের একটা কাজ কিভাবে করতে হয় এটা দেখাবো। এর কাজটা খুবই সহজ, 1-2 মিনিট সময় লাগে, কিন্তু 12 সেন্ট এবং অ্যাপ্রুভ হয়, একটু ট্রিকি কাজটা। তো আমি হচ্ছে এই কাজটা শুরু করব। এটা পান্ডা ক্রেজি ধরেছে। এই যে আমি পান্ডা ক্রেজির এই যে ডাব্লিউভিপি এর কাজগুলো সব সার্চিং, কালেক্ট দিয়ে রেখেছি কন্টিনিউয়াসলি। সারাদিনে দেখা যাবে 10-12টা চলে আসবে, 10-12টা চলে আসলেই $1, ইভেন আরো বেশিও আসে। হোয়াটএভার, তো আমি কন্টিনিউ ওয়ার্ক এইখান থেকে দিব না। এখান থেকে কন্টিনিউ ওয়ার্ক দিলে কি হবে দেখবেন, এই যে নতুন আর একটা উইন্ডোজ ওপেন হবে, এটা একটু যন্ত্রণার, আমি এটা কেটে দিব। এটা আমি এখান থেকে না করে হিটসে যাব আমি, মানে অ্যামাজনের পেজ থেকে। ওইটা তো আমাদের অ্যাডন্স ছিল বা প্লাগইন, এই অ্যাডন্স ছিল। তো আমি হচ্ছে অ্যামাজনের মূল পেজের হিটস এন্ড কিউ থেকে, হিটস কিউ থেকে ওয়ার্কে ক্লিক করলাম। শুরু হয়ে গেল এইখানে। সবার প্রথমে প্রোডাক্ট হচ্ছে এটা। এই খুব সহজ, এই স্টেপ 1, ক্লিক লিঙ্ক, জব ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন, তারপর হচ্ছে তিনটা অ্যাড করতে হবে। এর এই যে প্রাইস গুলা জাস্ট দিয়ে দিতে হবে। তো সবার প্রথমে আমি লিঙ্ক, ক্লিক দিস লিঙ্কে, এখানে যদি আমি ক্লিক করি, এই যে নতুন আরেকটা ট্যাব ওপেন হলো, যেখানে প্রোডাক্টের ছবিটা দেখা যাবে। এই যে প্রোডাক্টের ছবি, আমি প্রোডাক্টের ছবি বা এক জায়গায় ক্লিক করলেই হয়েছে। এখানে ক্লিক করলাম, প্রোডাক্টের প্রোডাক্টের পেজে চলে আসলো। এখান থেকে আমাদের নিতে হবে চারটা ইনফরমেশন টোটাল: এএসএনআই ভ্যালু, স্টেট, কোন স্টেটে বসে আমি কাজ করতেছি, আর কত টাকা হচ্ছে ভ্যাটের আগে, আর ভ্যাট কত টাকা, এই চারটা জিনিস নিতে হবে আমাকে। তো এএসএন এর ভ্যালু কোথায় আছে? এএসএন ভ্যালু আছে প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে, একটু নিচের দিকে আসলেই। কোথায় গেল, কোথায় গেল? ও, এটাতে এএসএনআই, এএসআইএন, এটা এই যে এএসআইএন, এই যে এইরকম যে জায়গা থেকে প্রোডাক্ট ইনফরমেশন, এই যে প্রোডাক্ট, হ্যাঁ এখনো লোড নিচ্ছে। এই যে প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে এই যে এএসএন ভ্যালুটা আমি ডাবল ক্লিক করে কপি করে নিলাম, এখানে বসাই দিলাম। আমি যেহেতু টেক্সাসে স্টেটে কাজ করতেছি, আমি সেহেতু টিএক্স লিখে দিলাম। এইবার হচ্ছে এই প্রোডাক্টটা তিনটা অ্যাড করতে হবে কার্টে। এই যে কার্ট দেখতে পাচ্ছি, এখানে তিনটা অ্যাড করতে হবে। তো কোয়ান্টিটি 3, অ্যাডেড টু কার্ট। এখানে ওরা বলতেছে এগুলা নিতে, আমি এগুলা নিব না, নো থ্যাঙ্কস করে দিলাম। কার্টে অ্যাড হয়ে গেছে। নেট খুবই স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে আর কি। আহ এইরকম আসার পরে এই যে চলে আসলো প্রসিড টু চেক আউট। প্রসিড টু চেক আউট আমি ক্লিক করলাম। এই যে আমার এই হচ্ছে টেক্সাস, এই জন্য আমি এই জায়গাটাতে টেক্সাস দিয়েছি। তো আমি এখান থেকে ডেলিভার দিস আইটেম, এখানে আবার ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে $257 হচ্ছে আমার ট্যাক্স বিফোর, মানে ট্যাক্স নেওয়ার আগে $257 লাগবে। আর ট্যাক্স নেবে, শিপিং অ্যান্ড হ্যান্ডেলিং হচ্ছে 6.99। আর এস্টিমেটেড ট্যাক্স টু বি কালেক্টেড হচ্ছে 17। ওরা এই ট্যাক্সের অ্যামাউন্টটা জানতে চাই স্যার। এটা এখানে একটা ব্যাপার আছে, যে অনেক সময় দেখা যায় যে এই এস্টিমেটেড ট্যাক্স টু বি কালেক্টেড, এটা 00 আসে। এই 00 যদি আপনি এখানে ওদের মতন বসায় দেন, তাহলে এটা কেটে দিবে। যদি কখনো 00 আসে, তখন ওই প্রোডাক্ট অনুযায়ী $4, $5, ওরা সাধারণত $100 $8.5 ওরা ট্যাক্স কাটে। আপনি সেভাবে একটা আন্দাজ মতন এখানে বসায় দিবেন, যে যদি প্রোডাক্ট $200 বা $300 চলে আসে, তাহলে $10-12 দিয়ে দিবেন। প্রোডাক্ট যদি $20-30 আসে, তাহলে $1-2 দিয়ে দিবেন। মানে প্রোডাক্ট অনুযায়ী ওই ভ্যাটটা, যদি এখানে ভ্যাটটা না থাকে, ট্যাক্স ভ্যাটটা যদি না 00 থাকে, তাহলে আপনি প্রোডাক্টের প্রাইস অনুযায়ী, এই প্রাইস অনুযায়ী একটা কম্পারেটিভ একটা এই ভ্যাট এইখানে বসায় দিবেন। ও, এই যে ডলার সাইন দিয়ে দশমিক ভ্যালু নিয়ে, যেমন ধরেন এটাতে যদি আমি না থাকতো, এটাতে আমি হয়তো 12.55 বা 12.58 দিয়ে দিতাম। কিন্তু এখানে কখনোই ওরা যদি জিরো বলে, আমরা কখনোই এই জিরোটা এখানে বসাবো না, আমরা আমাদের মানে একটু আন্দাজ করে একটা বসাই দিব। তো এই হলো, দিয়ে আমি হিটটা সাবমিট করে দিলাম। আমি এর আগেও আরেকটা করেছি, ওই যে 12 সেন্ট একটা কাজ করেছিলাম, 12 সেন্ট, এই দুইটা কাজ করলাম। আচ্ছা, গ্রোথ সিস্টেম, এমএল ডাটা, এটা কাজগুলো খুবই সহজ, কিন্তু আমি যেহেতু কাজ ওই কাজগুলো অন্য সময় দেখাবো। আচ্ছা, এইবার গেল। এইবার আমাদের এখানেই কিন্তু কাজটা সাবমিট করা শেষ, কিন্তু পরবর্তী আবার আমরা ডাব্লিউপিপি কাজ করার জন্য এটাকে রেডি করে রাখতে হবে। কিভাবে? আমরা এই কার্ড বাটনে ক্লিক করব। কার্ড বাটনে ক্লিক করে এটা ডিলিট করে দিব। তাহলে পরবর্তী টাইমে আর এই ঝামেলাটা হবে না। পরবর্তী টাইমে যখন আমরা প্রাইস
কিনতে যাব তখন আবার এই কার্ট অ্যাড হয়ে থাকবে। এই জন্য আমরা প্রতিবার ডাব্লিউপিপি শেষ করার পরে কার্টে ক্লিক করে যেটা থাকবে সেটা আমরা ডিলিট করে দিব। এই আর কি, কাজ এটুকুই।